হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? জমিয়ে ঠান্ডা পড়েছে, আর সেই সঙ্গে খাওয়া দাওয়াও কিন্তু আমাদের জমিয়ে করতে হবে। তো তোমরা কি এখনও রাঙালুর পরোটা ট্রাই করেছো? কি হলো, করনি? তাহলে চলো, আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে রাঙালুরই পরোটার রেসিপি। দারুণ নরম তুলতুলে টেস্টি পরোটা। তো চলো কিভাবে করছি দেখে নাও। প্রথমে অনেকগুলো রাঙালু নিয়েছি, চপা কিন্তু ছাড়াইনি, চপা সমেতই রাঙালুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে রাঙালুগুলো তারপর চপাগুলো ছাড়িয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণেই রাঙালু নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাতে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর 10-12টা গোলমরিচের গুঁড়ো। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কসুরি মেথি। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি গুঁড়িয়ে নেব। এবার এক বেশ খানিকটা ময়দা নিয়ে নেব, আর ময়দার সঙ্গে রাঙালুগুলোকে ভালোভাবে মেখে নেব, যেন একদমই দানা দানা না থাকে। সেইভাবেই তোমরা আলাদা করেও রাঙালুটাকে প্রথমে মেখে তারপরে মেশাতে পারো। তো আমি একবারেই রাঙালুগুলোকে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি শীতের ফ্রেশ ধনেপাতা। এবার ওর মধ্যে একটু একটু করে আমি গরম জল দেব, নুন দেব আর চিনি দেব, দিয়ে ময়দার ডোটা মশলাগুলো দিয়েই মাখিয়ে নেব। ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিলে কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো, তারপর লেচি কেটে পরোটাগুলো তৈরি করে নেব। আমি গোল গোল করেছি, তোমরা নিজেদের মতো শেপ দিয়ে নিতে পারো, 3 কোণাও করতে পারো, 4 কোণাও করতে পারো। আমি গোল গোল করে ময়দাগুলোর পরোটা করে নিয়েছি। এবার এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। একটা পিঠ সেঁকা হয়ে গেলে ওর উপরে আরও একটা পরোটা বেলে দিয়ে দিলাম। আবারও একটা ময়দার লিচি নিয়ে বেলে নিচ্ছি। তোমরা তেল দিয়েও বেলতে পারো বা আটা দিয়েও বেলতে পারো, আমি তেল দিয়েই বেলছি। যেভাবেই করবে সেটাই কিন্তু ভালো হবে। দেখো, গোল গোল আকারের আমি ময়দার পরোটাগুলো বেলে নিচ্ছি। এবার ওর উপরেই আবার দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করেই ময়দার পরোটা দিচ্ছি, আর তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। দেখো, একদিকটা সেঁকা হয়ে গেছে। এবারে আবার একটা পরোটা দিয়ে দেবো, আর চারিদিকে তেল ছড়িয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এই শীতে, ঠান্ডা শীতে কনকন করছে চারদিক, এই সময় গরম গরম রাঙালুর পরোটা দারুণ খেতে লাগবে, জাস্ট জমে যাবে। তোমরাও প্লিজ একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। কি হলো, আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো? তাহলে অবশ্যই একবার নিজেরা করে দেখো, তখনই বিশ্বাস হবে। তাহলে যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। দেখো, পরোটাগুলো ভালোভাবে আমি সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো, পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর পরোটার সঙ্গে তোমরা আলুর দম বা বাঁধাকপির তরকারি দিয়েও ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তবে আমি নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে যে তরকারি আলুর দম করেছিলাম, সেটা দিয়েই আমি এটা ট্রাই করেছি। তো তোমরা যেটাই ভালো হয় করতে পারো, দুটোই ভালো লাগবে। আর এই পরোটাগুলো ভীষণ নরম হয়, একদম তুলতুল করে। যে কোনো পরোটাতেই যেমন টান থাকে, এই রাঙালুর পরোটাতে একটুও টান থাকে না, একদম তুলতুল করতে থাকে, আর ভীষণ টেস্টি হয়। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা একবার অবশ্যই এই ঠান্ডায় অবশ্যই একবার ট্রাই করে দেখো।
আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখো পরোটাগুলো লাল লাল করে আমি সব ভেজে নিয়েছি, সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো একদম পরোটাগুলো নরম তুলতুল করছে। আর পরোটাটাই আমি ছিঁড়ে নিয়ে আলুর দমে ডুবিয়ে ব্যাস মুখে পুরে দিলেই দারুণ টেস্টি। তা আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে।